বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা থার্ড সেমিস্টারে জাতীয় শিক্ষানীতি অনুসারে যে নতুন সিলেবাস প্রকাশিত হয়েছে এইসি পেপার নিয়ে পড়ছো, তাদের যে সিলেবাস রয়েছে তাতে বলা হয়েছে বাংলা ছোট গল্প এবং আধুনিক বাংলা কবিতার ধারা পড়তে হবে, যেখানে তোমাদের 3টে ছোট গল্প এবং 3টে কবিতা পড়তে হচ্ছে। আজ আমরা সেই এইসি পেপার থেকে মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে কীরকম তোমাদের প্রশ্ন আসতে পারে, তার সঙ্গে প্রশ্নর সাথে উত্তরও কিন্তু করিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু এইসি পেপারের প্রত্যেকটা ক্লাস একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরের একরাত্রি গল্প থেকে শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু সম্পূর্ণ লাইন ধরে ধরে আলোচনা করা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই দেখো, আমাদের চ্যানেলে ভিজিট করে পডকাস্ট অংশতে সম্পূর্ণ এইসি সিলেবাসের ক্লাসগুলো করানো রয়েছে এবং প্লেলিস্টেও কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে প্রথম থেকে সেখানে কিন্তু দেখে নিতে পারো। আজ আমরা মূলত মডেল প্রশ্নপত্র তো দেখাবোই তোমাদের, তারই সঙ্গে উত্তরসহ প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেরি না করে প্রশ্ন উত্তরের এই পর্বটাকে সেরে ফেলা যাক। দেখো, এখানে লেখা রয়েছে বিইউ মডেল কোশ্চেন পেপার এইসি থার্ড সেমিস্টার, বিষয় বাংলা, এইসি মিল L12, যার পেপার কোড হচ্ছে BENG 3041। তোমাদের 3টে গল্প 3টে কবিতার সম্পূর্ণই কিন্তু মিলিয়ে মিশিয়ে সর্বমোট 40 নম্বরের MCQ প্রশ্ন আসবে। তোমরা বিগত দুটো ইয়ারে বা বিগত দুটো সেমিস্টারেও কিন্তু এইসি পেপার যারা দিয়েছো তারা জানো যে তোমাদের কিন্তু এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স বা এইসি পেপারের MCQ বেসড প্রশ্ন হয়। তাই এখান থেকে তোমাদের কিন্তু MCQ বেসড প্রশ্ন হবে আর OMR শিটে উত্তর দিতে হবে। দেখো, প্রথমে কিছু গল্প যেমন এক রাত্রি, ওদিক থেকে তাজমহল এবং শক্তি চট্টোপাধ্যায়ের অবনী বাড়ি আছো, এরকম কিছু গল্প কবিতাগুলো পূর্ববর্তী সিলেবাসেও কিন্তু ছিল, যার কারণে সেখান থেকেও কিন্তু আমি তোমাদের জন্য বিগত বছরের থেকে প্রশ্ন কিন্তু তুলেছি মডেল কোশ্চেনের ক্ষেত্রে। দেখো, প্রথম প্রশ্ন বলছে তাজমহল গল্পে শাহজাহানের সন্তানের উল্লেখ আছে, কোন সন্তানটি? তার নাম হলো, তোমরা দেখতে পাচ্ছ এখানে বিইউ 2024 লেখা রয়েছে, অর্থাৎ 2024 সালের এইসি পেপারে কিন্তু এই প্রশ্নটি এসেছে। উত্তর কি হবে? অবশ্যই হবে আলমগীরের কথা রয়েছে তাজমহল গল্পে। তারপর জয়রাম মুখোপাধ্যায় পীরগঞ্জের বাবুদের এস্টেটের মোক্তার হিসেবে কত বছর ধরে কাজ করেছেন? সেটাও আমরা জানি, অবশ্যই তিনি কাজ করেছিলেন 20 বছর। আমরা কোট লাইনে এটা পাচ্ছি। পরের প্রশ্ন বলছে তাজমহল গল্পের কথক কে? তাজমহল গল্পের কথক হলো একজন ডাক্তার। আদরিনীর জন্যে মাসে কত টাকা খরচ হতো? সবাই জানি আমরা, আদরিনীর জন্য মাসে খরচ হতো 30-40 টাকা। চলে যাব পরের প্রশ্নে, 5 নম্বর। তাজমহল গল্পটি কোন মূল গল্পগ্রন্থের অন্তর্গত? এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু তোমাদের 2024 সালের এইসি পেপারের পরীক্ষায় কিন্তু এসেছে। দেখো, তাজমহল গল্পটি অদৃশ্য লোকে গল্পগ্রন্থের অন্তর্গত। বামুনহাটের 10 ক্রোশ উত্তরে কোথায় মেলা বসেছে? বামুনহাটের 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে মেলা বসেছে। পরের প্রশ্ন বলছে আদালতের 5 টাকা জরিমানা রহিত করতে জয়রাম মুখোপাধ্যায় কত টাকা ব্যয় করেছিলেন? এর উত্তরটা হবে আদালতের 5 টাকা জরিমানা রহিত করতে জয়রাম মুখোপাধ্যায় খরচ করেছিলেন প্রায় 1700 টাকা। চলে যাব পরের প্রশ্নে। তাজমহল গল্পে রাজ রাজেশ্বরী বলতে কাকে নির্দেশ করা হয়েছে? অবশ্যই শাহজাহানের স্ত্রী মমতাজ মেহেলকে। চলে যাব পরে। ডাক্তার বৃদ্ধ মুসলমান ব্যক্তিটিকে কি সম্বোধন করেছিলেন? অবশ্যই এখানে উত্তর হবে মিয়া সাহেব। পরবর্তীতে আদরিনী বামুনহাটের মেলা থেকে কবে ফিরে আসে? উত্তর হবে আদরিনী বামুনহাটের মেলা থেকে ফিরে আসে 1 বৈশাখ। ভায়ারা বসো,
বলিয়া সম্মুখস্থ আর একখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। ভায়ারা বলতে কাদের বোঝানো হয়েছে? অবশ্যই এখানে হবে নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবুকে। পরবর্তীতে কেরানি কবিতা অবলম্বনে দিন কিভাবে ছিঁড়ে যাওয়ার কথা বলা হয়েছে? অবশ্যই হবে দিন ছিঁড়ে যায় বিষণ্ণতায়। ক্ষুধা, তৃষ্ণা, লোভ, কাম, হিংসা এগুলি কিসের প্রতীক? এগুলি হচ্ছে অনুভূতির প্রতীক। পুকুরের পাড়ে লেখক ছাড়া বন্যার হাত থেকে বাঁচতেই আর কে এসেছিল? অবশ্যই সুরবালা এসেছিল। মনের কোণে কি ঘনায়? মনের কোণে ছন্দ ঘনায়। অবনী বাড়িয়াছ কবিতায় কতগুলি চরণ আছে? অবশ্যই মনে রাখতে হবে অবনী বাড়িয়াছ কবিতায় সর্বমোট 12টি চরণ আছে। এরকম সমস্ত প্রশ্ন, আরও এগিয়ে যাওয়ার আগে বলি, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা BA বাংলা পরিচয় আরামবাগ বুক হাউস থেকে যে বইটি এইসি ছাত্রছাত্রীদের জন্য সবিশেষ প্রকাশিত হয়েছে, যার সম্পাদনার দায়িত্বে রয়েছেন এস মিত্র এবং সহযোগিতায় জে সাহা, সেই বইটিতে কিন্তু এরকম প্রচুর তোমাদের প্রশ্ন ভরে ভরে দেওয়া রয়েছে, যেখানে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার, সম্পূর্ণ গল্পের আলোচনা, শব্দার্থ, টিকা প্রসঙ্গ, বিষয় সংক্ষেপ, উৎস সবটাই আলোচনা করা রয়েছে। তোমরা ইতিমধ্যেই কিন্তু স্ক্রিনে সেই বইটা দেখতে পাচ্ছ। এই বইটা যদি কেউ পারচেস করতে চাও বা কিনতে চাও, এবং ইতিমধ্যে কিন্তু অনেকে কিনে ফেলেছো আমি জানি, তারা স্ক্রিনে দেওয়া এই যে নম্বরটি আসছে তার সাহায্যে যোগাযোগ করে সরাসরি আরামবাগ বুক হাউসের হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু তোমরা এই বইটার জন্য অর্ডার প্লেস করতে পারো। চলো পরের প্রশ্নে গিয়ে যাই। বলছে বাবুদের মেজমের বিয়ের দিন কবে ঠিক হয়েছে? বাবুদের মেজমের বিয়ের দিন ঠিক হয়েছে সোমবার। সেদিন কি সেরে লেখক বারান্দা দিয়ে নামছিলেন? অবশ্যই সেদিনকে আউটডোর সেরে বারান্দা দিয়ে নামছিলেন। পরের প্রশ্ন বলছে এক রাত্রি গল্পে কে প্রথম কলকাতা পালিয়ে গিয়েছিল? অবশ্যই হবে এক রাত্রি গল্পে নীলরতন কলকাতা পালিয়ে গিয়েছিল। প্রেমেন্দ্র মিত্র তার মানে কবিতায় কার মানে খুঁজেছেন? অবশ্যই মানুষের মানে খুঁজেছেন। যীশুখ্রিস্ট কোন ধর্মের প্রচারক? যীশুখ্রিস্ট খ্রিস্ট ধর্মের প্রচারক। দেওয়ালপাজির পাতায় পাতায় কোন কবিতার অংশ? অবশ্যই এটি কেরানি কবিতার অংশ। সহসা শুনি ড্যাশ করা নাড়া, শূন্যস্থান পূরণ করো। সহসা শুনি রাতের করা নাড়া। তাজমহলে মমতাজ ছাড়া আর কার সমাধি রয়েছে? তাজমহলে মমতাজ ছাড়া দারাশিকোর সমাধি রয়েছে। পরবর্তীতে আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা জরিমানা হয়েছিল? আদালত অবমাননার জন্য জরিমানা হয়েছিল প্রায়, চলে যাব আমরা পরের প্রশ্নে, শেষ দুটি। আহা দুটিতে বেশ মানায় কোন গল্পের অংশ? অবশ্যই এটি এক রাত্রি গল্পের অংশ, যেখানে আমরা এই উক্তিটি সুরবালার মায়ের কণ্ঠে পাচ্ছি। শেষ প্রশ্ন বলছে তাজমহল গল্পটির লেখককে? তাজমহল গল্পটির লেখক হলেন অবশ্যই বনফুল ওরফে বলাই চাঁদ মুখোপাধ্যায়। আজকে তোমাদের জন্য আমি মডেল কোশ্চেন সেটে সর্বমোট 30টা প্রশ্নে আলোচনা করলাম। তোমাদের এরকমভাবেই কিন্তু 40টা প্রশ্নের উত্তর ওএমআর শিটে পরীক্ষার হলে করতে হবে। এরকম যদি আরও প্রশ্ন উত্তর পর্ব তোমরা চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এবং তোমাদের যদি আরও ডিটেলে আলোচনা প্রয়োজন হয় তাহলে দেখো স্ক্রিনে যে বইটার কথা আমি বারে বারে বলছি, তোমরা সেই বইটা কিন্তু অবশ্যই সংগ্রহ করে পড়তে পারো এবং তোমাদের ফিডব্যাকও শেয়ার করতে পারো আমাদের সঙ্গে। আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে এবং অফিসিয়াল যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের ফিডব্যাক বইটা সম্পর্কে জানাতে পারো। বইটার মধ্যে তোমাদের যে সিলেবাসে প্রত্যেকটা গল্প কবিতা রয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা রয়েছে এবং প্রত্যেকটা পেপারের শেষে কিন্তু তোমরা অজস্র এমসিকিউ তোমাদের পরীক্ষার উপযোগী পেয়ে যাবে। এছাড়াও বইটার শেষে তোমাদের কিছু মডেল কোশ্চেন সেটেরও কিন্তু সংযোজনা করা রয়েছে, যাতে তোমরা নিজে থেকেও কিছু প্র্যাকটিস করতে পারো। বোঝা গেল? আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা অনুরোধ, তোমরা অবশ্যই কিন্তু চাইলে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো এবং তোমাদের ফিডব্যাকগুলো শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো। টাটা।